ইকো পার্কে রয়েছে, এটা হচ্ছে চেরাপুঞ্জির ইকো পার্ক। ইকো পার্কের পার্কিং জোন, পার্কিং লট, ইকো পার্ক নংটিয়ামাই সোহরা। দেখুন এখন সব জায়গায় লেখা আছে সোহরা, চেরাপুঞ্জির নাম চেঞ্জ হয়েছে সোহরা, দেখছেন? যার জন্য এখন চেরাপুঞ্জি বললে কেউ বুঝতে পারবেন না, এখানে সোহরা। চলো এখান থেকে বাংলাদেশ দেখা যাবে, ওই দিকটা যদি দেখা যায় বাংলাদেশের একদম পুরোই দেখা যাবে। অনেকটাই যেতে হবে নিচে নেমে, আবার সে ঢাল থেকে। চলো না, ইকো পার্কের গেস্ট হাউস। হ্যাঁ, না তো সকালে সকালে হেঁটে চলে আসতাম। কাছে হলে হবে কি, 8টার পরে তো খুলবে, তো খুলবেই না তো। ড্রাইভাররা তো ওই জন্য ওয়েট করছে। ইকো পার্কের ওই পয়েন্ট চলো, নিচের দিকে চলো, ভিউজ দেখো, নিচের দিকে চলো, ভিউজ দেখো। এখান থেকে বাংলাদেশটাকে দেখতে পাবে, বাংলাদেশ দেখতে পাবে, বাংলাদেশ দেখতে পাবে এখান থেকে। চলে এসো, বাংলাদেশ পয়েন্ট ভিউ দেখাবো। সানি কোথায়? এদিকে আরে অনেক দূরে, ওখানে নয়, আয় এগিয়ে। এখানে একটা ড্যাম টাইপের আছে, ঝিল টাইপের। ইকো পার্ক মানে একটা পার্ক টুরিস্টদের জন্য তৈরি করে রেখেছে। ওই পয়েন্টটা থেকে পুরো বাংলাদেশটা দেখা যায়, সিলেট শহরটা। রাতের বেলা এলে পুরো লাইটটা দেখা যায়। 6টা পর্যন্ত ক্লোজ হয়ে যায়, তুমি 5টা থেকে 6টা পর্যন্ত অন্ধকার থেকে দেখতে পাবে, পুরো লাইট জ্বলছে ওখানে। চেরাপুঞ্জির ইকো পার্ক, এদিক ওদিক সাজানো গোছানো এরিয়া, বিরাট এরিয়া। তুমি টোটালটা ঘুরতে হয়, দেখো কত দূর, কত এরিয়া জানো, অত ঘুরতে সময় কত লাগবে জানো? বিশাল এরিয়া। ওই সেই দূর পর্যন্ত যাওয়া যাবে, অত দূর যাওয়ার দরকার নেই। ওই পয়েন্টটা থেকে বাংলাদেশের পয়েন্ট ভিউটা সামনে থেকে ঘুরে। হ্যাঁ, না সময় নষ্ট হয়ে যাবে, এমনিতেই সময় নষ্ট হয়েছে। সানি আন্টির সাথে ছবি তুলিস নি? আচ্ছা চলো তুলে দেবো, এখানে চলো ঘুরে আসি। डॉन आइए, गरम लगते डॉन आइए, डॉन सब उतार दिया, सब डॉन साहब उतार दिया। এই পার্কের মালিক জানেন কে? শান্তনু বেরা সাহেব। 3 বছর আগে পুরো এলাকাটা, মানে কত বুদ্ধিদীপ্ত না চিন্তা ভাবনা। বছর 10 আগে জায়গা কিনেছিলেন, 3 বছর আগে এটা বানিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন, উনি আসছেন, আমাদের শান্তনু বেরা মহাশয়। উনি না এলে আমরা এখানে আসতে পারতাম না। সবাই এসে পয়সা জমা করে যাবে। এরা হলদিয়ার ডন এখানে চেরাপুঞ্জিতে এসে জায়গা কিনে এত বড় পার্ক বানিয়েছে, ভাবা যায়? কি বাড়ির ছেলে, বাড়ি কি রাজবংশের ছেলে রে বাবা। আমরা ফেমাস হয়ে যাচ্ছি মনে হচ্ছে। হ্যাঁ, ভিআইপিদের সাথে থাকলে তো ফেমাস হবই। তুমি ওখানে রাজবংশের ছেলের সাথে রয়েছে, আর এখানে কে আছে? এখানে রয়েছে আমাদের অভিজিৎ মাইতি মহাশয়। আমাদের একটা ট্যাক্স বারের সেক্রেটারি সাহেব, পূর্ব মেদিনীপুর ট্যাক্স বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সাহেব। হ্যাঁ, যার বদান্যতায় আমরা এখানে পৌঁছতে পেরেছি। আমাদের টিকিট কাটা থেকে, হোটেল বুকিং থেকে, এবং কি পয়সা লাগেনি জানেন, শুনলে অবাক হয়ে যাবে। পয়সা লাগেনি আবার, বিনা পয়সায় বিনা টাকায় উনি আনছেন। আরে কি করে করছেন? বলছে না পয়সা কুড়ি লাগবে না, আপনাদের যদি মনে হয় দেবেন। বা ভালো। এই যে শুভেন্দু, এলাকাটা এইখানে না, ওই উঠলে ওই সে বহু দূর পর্যন্ত যাওয়া যাবে, ওই সেই পর্যন্ত। অত দূর যাওয়া যাবে না, আমরা এখান থেকেই ব্যাক করে যাবো। এখান থেকে বাংলাদেশের পয়েন্টটা দেখিয়ে ব্যাক করে যাবো।
আরে দাও কি কোথায় বলি, অনেক রাস্তা। আজকে আর সেখান থেকে ফিরতে হবে হবে না সেটা। আর বার সেখানে রাতে রাতে শিলংয়ে থাকতে হবে, ডাউকি গেলে রাতে শিলংয়ে থাকতে হবে। হাতে আর একদিন থাকলে হতো।